ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে, হাতে ডমরু ত্রিশূল কিভাবে এলো এবং গলায় কেন সাপ থাকে, জেনে নিন এই ভিডিও থেকে। দেবাদিদেব মহাদেব, যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংস্কারকর্তা বলা হয়, তার পরমে থাকে বাঘের ছাল, মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র এবং হাতে থাকে ত্রিশূল, ত্রিশূলে জড়ানো ডমরু, ত্রিনয়ন ও রুদ্রাক্ষ। কিন্তু কেন দেবাদিদেব এইগুলো নেন, জেনে নিন এই ভিডিও থেকে। দেবাদিদেব মহাদেব এই রকম বেশ ধারণ করেছিলেন, কি বলেছেন পুরাণে, জেনে নিন। মস্তকে চন্দ্র থাকার কি কারণ, মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র, এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের মোট 60টি কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানগুলির মধ্যে তিনি 27 জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে। চন্দ্রদেব 27 জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী, যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে। তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর ক্রোধিত হন, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন ক্ষয় হয়ে যাওয়ার। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে নিজের মস্তকে ধারণ করেন। অন্য আরেকটি কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ, আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। নিজের কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলেই তার অপর একটি নাম হলো নীলকণ্ঠ। এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায়। সেই তাপমাত্রা কমানোর জন্য মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রকে। এবার জেনে নেওয়া যাক মহাদেবের জটায় স্থান পেলেন গঙ্গা কিভাবে। রাজা ভগীরথ নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবী গঙ্গার তপস্যা করেন। ভগীরথের এই তপস্যায় তুষ্ট হয়ে দেবী গঙ্গা তাকে দর্শন দিলেন। দেবী গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন। তখন দেবী গঙ্গা তার সাথে প্রস্থান করতে রাজি হন, তবে জানান যে তিনি পৃথিবীতে অবতরণ হলে তার প্রচণ্ড স্রোত এই পৃথিবী সহ্য করতে পারবে না। এই শুনে ভগীরথ তার সাহায্যের জন্য মহাদেবের তপস্যা করেন। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজের জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করে পৃথিবীতে পাঠান। এবার জেনে নেওয়া যাক কীভাবে ভগবানের শিবের হাতে ত্রিশূল এলো। ত্রিশূল মহাদেবের হাতে সবসময় থাকে। মনে করা হয় যে সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, সেই সময় দেবাদিদেব মহাদেবের সাথে জন্ম হয় রজ, তম ও তস নামক 3টি গুণের।
আর এই তিনটি গুণ সমাহিত হয়ে ত্রিশূলে। মনে করা হয় ত্রিশূলের তিনটি অংশ হলো জন্ম, পালন ও মৃত্যুর সূচক। ভগবান শিবের গলায় সাপ এলো কিভাবে? সমুদ্র মন্থনের সময় দড়ি হিসাবে ব্যবহার করা হয় নাগরাজ বাসুকীকে। নাগরাজ বাসুকী শিবের পরম ভক্ত। একদিকে দেবতা এবং অন্যদিকে অসুররা বাসুকী নাগকে ধরে সমুদ্র মন্থন করে, যার ফলে ক্ষত বিক্ষত হয়ে যান বাসুকী নাগ। নাগরাজ বাসুকীর ভক্তিতে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করেন।